নমস্কার বন্ধুরা, আমি অলকা। আমার ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ব্লগটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি ব্লগ। এক কথায় বাড়িতে মনসা পুজো ছিল, তখন গিয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সামনে আজকে তুলে ধরি। অনেক দিন হয়েছে সেভাবে কোনো ভিডিও করা হচ্ছিল না, তো ভাবলাম এই ব্লগটা আছে তোমাদের সামনে তুলে ধরি। তো এই যে এখন যে কাজটা নিয়ে বসেছি সেটা দেখছো আমাদের এই মনসা ঠাকুরের বেদি। এই বেদিতেই কিন্তু আমাদের মনসা পুজো হয়। বিয়ের আগে কিন্তু এইভাবে কিন্তু কিছুই হতো না। বিয়ের পর আমি এসে দেখছি জায়গাটা একদম ফ্যাকাশে থাকতো, বাট মানে সিমেন্টিং ছিল, সেভাবে পুজো হতো ধুয়ে টুয়ে। তো আসার পর কিন্তু আমি ভেবেছি না, নিজের মতো করে রং করতে শুরু করি। তো যখন থেকে এসেছি তখন থেকে ছোটো ছোটো করে আলপনা করতাম, এখন একটু বড় করে চেষ্টা করেছি। আগের বছর থেকে একটু বড় করার, মানে রং করে এভাবে বড় করে একটা আলপনা দিই আর ফেব্রিকে দিই। আগে কিন্তু দিতাম ওই খড়ি মাটির দিয়ে। তো এইবারে আলপনাটা একটু আলাদা রকম করব। আগেরবারও করেছিলাম, যারা ব্লগটা দেখোনি আগের ভিডিওতে দেখতে পারো। তো এই আলপনাটা প্রতিবারই কিন্তু আমাদের পাশে এবার একটা বোন আছে, তাকে ডেকে মানে দুজন মিলে দিই, ডিজাইনগুলো করে নিই, তাকে এই কালারগুলো ভরাট করতে বলি। কিন্তু ও এবার বাঁচতে থাকার জন্য আর আসেনি। তাই ভাবলাম চলো একা আলপনার এই কাজটা করতে হবে। এটা করতে মোটামুটি আমার সকাল 8টা থেকে মানে দুপুর 3টে বেজে গেছিলো এই কাজটা একা সেরে নিতে। আর তার আগের দিন কিন্তু এই কাজগুলো মানে বিশেষ করে প্রাইমার, তারপর কালার, এগুলো আগের দিন রাতে করে রাখি, আর পরের দিন সকাল থেকে কিন্তু এই কাজ নিয়েই বসে থাকি। তো যেদিন পুজো সেদিনই এই কাজগুলো করা হয়, কারণ তার আগের দিন তো বার থাকে, তো সেদিন রান্না বান্না থাকে, তো এই দিকে একদম মানে কাজে আসা হয় না। তো পুজোর দিনে এটা আমি করি, প্রতি বছর পুজোর দিনেই করে থাকি। এই দিন কিন্তু পুরো উপোস করে এই কাজগুলো করতে হয়, জল টল একদম পাওয়া যায় না। আর এইবারে দেখেছি পুজোর দিন ভালোই রোদ ছিল জানো, মানে এতটাই রোদ যে বারবার মানে জলের জন্য মন টানছিল। একদিকে কাজ, তারপরে আবার জল তেষ্টা। মানে সকাল 8টা থেকে এই জায়গাটা পুরো মানে যেহেতু প্যান্ডেল করা আছে জায়গাটা, তার জন্য একটা গুমোট, আর তার জন্য বেশি ঘামছিলাম, আর মনে হচ্ছে যেন জল খেলে বেশ ভালো হয়। তো আমাদের পুজো তাড়াতাড়ি করেই হয়ে যায়, বেশি রাত করে না, তো এটা একটা মানে ভালো দিক। তো আমি একা কমপ্লিট করতে করতে একবার একটা বোন এসেছিলো, তাকেও বলছিলাম যে একটু আমার সাথে হেল্প করে দে। ও একটু হেল্প করেছিল, ওকেও কিন্তু অনেক থ্যাঙ্কস, মানে একটু একটু আমার জন্য হেল্প করে দেওয়ার জন্য। আর তাকে একটু ভেবেছিলাম যে একটু ভিডিওটা করে দাও। তো ফাইনালি আমার কাজ দেখো অনেকটা কমপ্লিট করেছি, আর আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো পুরো ঘেমে গেছি। সেই রাত্রে চুল বাঁধা, সকালে খোলারও সময় পাইনি, স্নানও করা হয়নি। এই যে সব কিছু কাজ সেরে আপাতত স্নান টান সারলাম। এখন কিন্তু ঘড়িতে 4টে বাজে। সেই সকাল থেকে ওই সব কাজেই ব্যস্ত ছিলাম। এমনকি মানে বলে না যে ব্রাশ ট্রাশ করলে খিদে পায়, আমি আবার ভাবি যে না, করবো না ব্রাশ, পরে করবো যাতে খিদে না পায়। ওর জন্য সেই 4টের সময় ব্রাশ করে স্নান করেছি। তো অন্তত সব বিকেলবেলা সব বাড়িতে হাজির হয়েছিল। আর এই বিকেলবেলা আমি দেখো একটু আলতা করেছি পায়ে, যতটা পেরেছি সব কিছু যেন পায়ের ওপর ঢেলে নিয়েছি। সে একদিন বছরে আলতা পরা হয়, তার সাথে নুপুরগুলো রাখা ছিল। মা বলে পুজোর সময় এগুলো ঢুকিয়ে রেখে গেলাম, একটু পায়ে পরে নিলে বেশ ভালো হয়। আর এখন আপাতত পুজোতে বসে গেছে। আমাদের পুজো বলেছে না অনেক তাড়াতাড়ি হয়, তো বিকেল 6টার মধ্যেই কিন্তু পুজোতে বসে যায়। আর আমাদের পুজো কিন্তু ঘটে বা মূর্তি পুজো হয় না, ওই পুকুর থেকে যে মাটিটা নিয়ে আসে তার উপরেই কিন্তু আমাদের মনসা পুজো হয়ে থাকে। এখানে এসেই আমি দেখেছি, আমি কিন্তু বলতে গেলে আমার মায়ের বাড়িতে সেখানে কিন্তু মূর্তি পুজো হয়, আর যে মা বাড়ি ছোটো থেকে বড় হয়েছি সেখানে কিন্তু ঘট পুজো হয়। এখানে এসে কিন্তু দেখেছিলাম যে এইভাবে মাটিটা তুলে পুজো করা হয়, ঠাকুরকে মানে মনে করে বা উদ্দেশ্য করে পুজো করা হয়, বেশ ভালোই লাগে। আর এই পুজোতে আমাদের বেশি লোকজন হয় না, কারণ এই পুজো কিন্তু বেশি ভাগাভাগি নেই, বলতে পারো 3 ভাগে। একদিকে আমরা আর দুটো কাকুরা আছে। তো এক কাকু আছে, কাকু কাকিমা আসেন আর দুটো ছেলে মেয়েকে নিয়ে। আর এক কাকু আছে, তো উনি একা আসেন কারণ কাকিমা অসুস্থ থাকে বলে। তো আমাদের এই কয়েকজন মিলেই পুজো টুজো দেওয়া হয়, মানে পুজোটা কমপ্লিট করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, মানে মাসি টাসি সবাই। আর এরপর চলে আসি পরের দিন মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার দিন। তো দেখো চিত্তরঞ্জন থেকে সবাই কিন্তু আমার বাড়িতে এসেছিলো। প্রতি বছর কিন্তু সবাইকে নেমন্তন্ন করা হয়, দুপুরবেলাটা করা হয় মানে বাইরের লোকের জন্য, বাইরে বলতে চিত্তরঞ্জন থেকে যারা যায়, আর রাত্রে কিন্তু গ্রামের লোকের জন্য। তো আপাতত ভাই মামা সবাই এসেছিলো। তো একটু ভিডিওতে নিজের লুকটা দেখে ভাবলাম যে সত্যি আমি নিজেকে কেমন যেন লাগছে। এই গরমে সবাইকে পরিবেশন করে করে বোঝাই যায়নি যে নিজেকে কেমন লাগছে দেখতে। এরপর চলে আসি
দুদিন পর। এইভাবেই কিন্তু আমাদের পুজো কেটেছে। তো সবাই যে যার মতো বিদায় নিয়েছে। তো শেষের দিন যেটা, সেদিন কিন্তু এই যে কাকিমা, এটা কিন্তু আমার কাকি শাশুড়ি হয়, কিন্তু দেখে মনে হবে না, কারণ উনি আমার সাথে পুরো বন্ধুর মতো বিহেভ করে। আমারও খুব বেশ ভালো লাগে, বলতে গেলে এক কথায় দিদির বয়সী উনি। তো ওনার সাথে আমি একটু খুব ভালোভাবে মানে কমফোর্টেবল, দুজন মিলে কাজ টাজ করি। তো কাকিমা বড় বলে একটু রান্না টান্না করছে, আর আমি শুধু এদিক ওদিক ছোটাছুটি করছি গ্যাস লাইটার নিয়ে। এই রান্নাটা আজকে আমাদের দায়িত্ব ছিল না, হঠাৎ করে মানে এই যে মামা যে লবণ দিচ্ছে দেখছো, এই মামার কাজ ছিল রান্না করা। হঠাৎ করে আমাদেরকে বললো যে তোমরাই রান্না করো, যেন বলে না সে মাথায় বাজ পড়ার মতো, সেরকমই অবস্থা। কাকিমা একদিকে রান্না করছে আর আমি একদিকে ভিডিও তুলছি। মাঝখানে কিন্তু মাও এসেছিলো, তুমি দেখেছিলে, মানে সবাই দেখেছিলে আশা করি, যে রান্না করছি বলে ভিডিও করতে বলে মাও একবার হাত দিয়ে নাড়িয়ে চলে গেল যাতে ভিডিওতে আসতে পারে। যাক, সবাইকে নেওয়া হলো। তো এটা আমাদের লাস্ট দিন, মানে আজকে আমরা বিকেলবেলা বাড়ি চলে যাব। তো সেই দিনেই মামা বলেছিল চলো সবাইকে একটু খাওয়াবো, রেঁধে খাওয়াবো বলেছিল, কিন্তু শেষমেশ কিন্তু রাধাটা আর হলো না, রাধাটা আমাদেরকে দেওয়া হলো। তো বাইরে যেহেতু ডেকোরেশন জিনিসগুলো ছিল, সেখানে আমরা রান্নার কাজ নিয়ে বসেছি কাকিমার আমি। শেষমেশ কিন্তু মাংসটা রান্না বেশ ভালোই হয়েছিল, সবাই বলছিল। আর এটা হচ্ছে আমাদের লেবু গাছ, এবারে কিন্তু বেশ ভালো রকম লেবু ধরেছে, একটু মানে পেকে গেলে এগুলো আশা করি নিয়ে যাবো বাড়িতে। আর এই দেখো আমাদের গ্রামের বাড়ি, সব প্যান্ডেল ট্যান্ডেল সব খুলে নিয়েছে, আপাতত ডেকোরেশনের জিনিস পড়ে আছে, এগুলো জমা দিয়ে আমরা আজকে বেরিয়ে যাব। মানে হয়ে গেছে আমাদের মোটামুটি 3 দিন। আর আমি আপাতত রান্না করছি, ওইদিকে দেখো কাকিমা রান্না করছে আর আমি ইশারা করছি। তো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো সবাই তাহলে টাটা, আর সবাই কিন্তু ভালো থেকো।